প্রথমেই এক ফোনে বাংলায় আজকে নজর রাখবো এই বাংলার আবহাওয়ার খবরে। আজ দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, 9 জেলায় কালবৈশাখীর সতর্কতা। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে কালবৈশাখীর সতর্কতা 9 জেলায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিতের কাছে যাব, বিশ্বজিতের কাছ থেকে জানতে চাইবো বিশ্বজিৎ ঠিক কি পূর্বাভাস রয়েছে। আর যে 9 জেলায় পূর্বাভাস, 9 জেলার কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানতে চাইবো তোমার থেকে। দেখো, গতকালই আমরা দেখেছি যে দুর্যোগপূর্ণ আবহাওয়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে কালবৈশাখীর মতো পরিস্থিতি এবং প্রচুর বৃষ্টি হয়েছে। কলকাতাতেই 60 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে এবং আজও বৃষ্টি যেমন রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 3 জেলায় এবং তার সঙ্গে 9 জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুব প্রবল রয়েছে। কলকাতা রয়েছে সেই জেলাগুলির মধ্যে। মোট 9 জেলায় এই পরিস্থিতি হতে পারে, অর্থাৎ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা, এই জেলাগুলিতে সম্ভাবনা বেশি রয়েছে ঝড় বৃষ্টি প্রবল হওয়ার। তবে গতকাল যেহেতু হয়ে গেছে ঝড় বৃষ্টি এক নাগারে এবং তার ফলে আজ সম্ভাবনা কিছুটা কম থাকলেও এই জেলাগুলিতে সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মূলত সন্ধে বা রাতের দিকে এই সম্ভাবনা প্রবল এবং একই সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। 2 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে 2-1 পশলা ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে এমন সম্ভাবনা। আর এই ঝড় বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত, সব জেলাতেই চলবে এবং রবিবার থেকে এই ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে রবি সোমবারেও এই ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে শনিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি হলেও তারপর থেকে রবিবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে এবং রবিবারের পর একটা আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা দেখছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা। শানিক, বেশ, এই তাপপ্রবাহের পরিস্থিতিতে রোজই এই প্রশ্নটা সামনে আসতো যে কবে বৃষ্টি নামবে। আর বিশ্বজিৎ যেমন আপডেট দিল তাতে আগামী কয়েকদিন যে এই বৃষ্টি চলবে সেই কথাই কিন্তু জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমি একটু জেলার দিকে নজর রাখবো। তাপপ্রবাহের পরিস্থিতিতে সব থেকে বেশি যে জেলাগুলো ভুগেছিল অর্থাৎ পশ্চিমের জেলাগুলো, প্রথমে সেদিকেই নজর রাখবো। বাঁকুড়াতে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। আমাদের 3 প্রতিনিধি 3 জেলা থেকে রয়েছেন, প্রথমে বলে দেবো। বাঁকুড়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত, পুরুলিয়া থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ এবং পাশাপাশি সুন্দরবন উপকূলে সেখানে কি পরিস্থিতি সেটা জানাবেন কাকদ্বীপ থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন বিশ্বজিৎ হালদার। আমি প্রথমে বাঁকুড়ার দিকে নজর রাখবো। বাঁকুড়ায় প্রিয়ব্রত রয়েছেন আমাদের সঙ্গে। বাঁকুড়া ইতিমধ্যেই বৃষ্টি তো বোধহয় শুরু হয়েছে বাঁকুড়াতে, ইন্দ্রজিৎ। একেবারে তুমি যেমন বলছো সাগরিক, যে সকাল থেকেই বৃষ্টি পড়তে শুরু করেছে, যে তাপপ্রবাহ চলছিল, প্রায় 45 ডিগ্রি তাপমাত্রা হয়েছিল বাঁকুড়ায় এবং তার সঙ্গে সঙ্গে লুয়ের প্রভাবে প্রায় শুনশান হয়ে যাচ্ছিল। সেই পরিস্থিতি থেকে অনেকটাই উন্নতি হয়েছে, কেননা গত 24 ঘন্টার তাপমাত্রা 32.7 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি বুঝতেই পারছো বেশ শীত একটা আবহাওয়া। বাঁকুড়ার মানুষজন এই সময়টা বৈশাখ মাসের প্রায় শেষ দিক, এই সময়টায় কিন্তু তীব্র গরমে ভোগে। সেই তীব্র গরম থেকে কিন্তু নিস্তার মিলেছে। আবহাওয়া দপ্তরের যেটা অনুমান, যেটা যে করছে ভবিষ্যৎবাণী, তার ক্ষেত্রে বলা যাচ্ছে যে আগামী আরো 4-5 দিন এই ধরনের বৃষ্টি হতেই থাকবে। কেননা ভোর থেকেই তুমি দেখতে পাচ্ছ যে ঝিরঝিরে বৃষ্টি, কখনো আবার মুষলধারে বৃষ্টি চলছে। মানুষজন যারা সকাল সকাল কাজে বেরিয়েছেন বা গন্তব্যে বেরিয়েছেন বা যেসব বেসরকারি স্কুলগুলি যেগুলি এখনো খোলা রয়েছে সেগুলি কিন্তু খোলা থাকার ফলে মানুষজনকে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। ছাত্রছাত্রী ছাড়া অভিভাবকদের স্কুলে পৌঁছতে সকাল থেকেই তারা কিন্তু নাজেহাল অবস্থা হয়েছেন। অনেকেই ছাতা মাথায় নিয়ে বেরোননি, রেনকোট নিয়ে বেরোননি, তাদেরকে কিন্তু ভিজে ভিজেই কাজ সারতে হচ্ছে। এক কথায় বলা যেতে পারে জনজীবন সকালবেলায় বিপর্যস্ত হয়েছে জেলা বাঁকুড়ায়, কিন্তু তারপরও মানুষজন চাইছে বৃষ্টি কিন্তু কন্টিনিউ হোক। আর কেন চাইবেন না তারা? তার কারণ যেখানে কদিন আগেও আমরা দেখেছি প্রায় 45 ডিগ্রি সেলসিয়াসের কাছে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল, সেখানে বৃষ্টি যে স্বস্তি দেবে তা বলাই যায়। পাশের জেলা পুরুলিয়া, সেখানেও একই পরিস্থিতি ছিল। সেখানকার ছবিটা ঠিক কিরকম জানবো। আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখো সান্নিক, সকাল থেকে আংশিক মেঘলা আকাশ রয়েছে। গত কয়েকদিনের টানা ঝড় বৃষ্টিতে কার্যত তাপমাত্রা একেবারেই 10 ডিগ্রি নেমে গেছে। ফলে স্বাভাবিকভাবেই যে তীব্র দাবদাহে সমস্যায় পড়েছিল জেলার মানুষ, একেবারেই সেখান থেকে অনেকটাই স্বস্তি মিলেছে এবং তাপমাত্রা একেবারেই 10 থেকে 11 ডিগ্রি নেমে যাওয়ায় একেবারেই স্বাভাবিক হয়েছে পরিস্থিতি এবং সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। ফলে আরও নতুন করে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টি ঝড় গত কয়েকদিন
কয়েকদিনে ঝড় বৃষ্টির কারণে জেলার যে তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী, দিনে দিনে তাপমাত্রা প্রায় 42-43 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল, সেখান থেকে একেবারেই আজ সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 31 ডিগ্রি। ফলে স্বাভাবিকভাবেই জেলার মানুষের যে কষ্ট হচ্ছিল সেখান থেকে অনেকটাই স্বস্তি মিলেছে। অন্যদিকে যে জলকষ্ট হচ্ছিল, নদীর জল ছিল না একেবারেই, সেক্ষেত্রে এই কয়েকদিনের বৃষ্টির কারণে কিছুটা হলেও জলকষ্ট কমবে বলে মনে করছে। তার কারণ এই তীব্র দাবদাহে যে জলস্তর নেমে গেছিল, এই বৃষ্টি প্রায় 5 থেকে 6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মনে আছে ইন্দ্রজিৎ, তুমি আগেও দেখিয়েছিলে পুরুলিয়া শহরেও সেই জলকষ্টের ছবি দেখিয়েছিলে। স্বাভাবিকভাবে এই বৃষ্টিতে কিছুটা হলেও সেই সমস্যা মিটবে তা বলাই যায়। এবার একটু উপকূলবর্তী জেলার দিকে নজর রাখি। দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী এলাকা কাকদ্বীপ, সেখানের কি পরিস্থিতি? আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, কিরকম ছবি আজকে সকাল থেকে রয়েছে আকাশের? হ্যাঁ দেখো, সকাল থেকে আংশিক মেঘলা আকাশ এবং একটা হাওয়া বইছে, এবং গতকাল রাতে মানে যেভাবে এখানে ঝড় এবং বৃষ্টি হয়েছে, তাতে করে এই মুহূর্তে কিন্তু একদম সুন্দর একটা মনোরম পরিবেশ। আজকের যে তাপমাত্রা সেটা থাকবে 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই এই তাপমাত্রা থাকবে। এবং যেটা মনে করা হচ্ছে, যেটা হাওয়া অফিসের তরফ থেকে যেটা জানানো হচ্ছে, আজকের কিন্তু যে ঝড় এবং বৃষ্টি হবে এবং এই সমস্ত উপকূলীয় এলাকায়, তার পাশাপাশি কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে পরিস্থিতিটা অনেকটাই ঠান্ডা। যে গত কয়েকদিন আগে যে গরম ছিল, সেই গরমটা কিন্তু আর নেই। একদম ঠান্ডা শীতল কিন্তু একটা পরিবেশ। কিন্তু যত বেলা গড়াচ্ছে, যেটা দেখা যাচ্ছে, মেঘ কিন্তু বাড়তে শুরু করেছে। যেটা মনে করা হচ্ছে, যত বেলা গড়াবে তাহলে কিন্তু বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এবং সেই কারণে কিন্তু উপকূলীয় এলাকাগুলি যে এলাকাগুলি রয়েছে, সেখানেও কিন্তু পুলিশের তরফ থেকে একটা নজরদারি চালানো হয়েছে এবং নজর রাখা হয়েছে। যদি কোনো যে অমাবস্যার যেহেতু কোটাল রয়েছে, জল বাড়ার সম্ভাবনা থাকে, সেখানেও কিন্তু বাঁধগুলির দিকে কিন্তু নজর রেখেছে প্রশাসনের তরফ থেকে। সেই জায়গাগুলোই সব থেকে বেশি আশঙ্কা থাকে সেখানকার মানুষের, বাঁধ ভেঙে ভেতরে যদি সেখানে পরিস্থিতি খারাপ হয়, সেই দিকে নজর রাখছে আপাতত প্রশাসন। তবে যে গুমোট গরম ছিল, সেই গরম থেকে কিন্তু এখন অনেকটাই রেহাই। বাঁকুড়ার ছবি দেখালাম আপনাদের, সেখানে ইতিমধ্যেই বৃষ্টি নেমে গিয়েছে। পুরুলিয়াতেও আকাশ মেঘলা এবং উপকূলবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপের ছবি দেখালাম, সেখানেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে। রোদের তেজ সেইভাবে কিন্তু নেই সকাল থেকে।